হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা JRBT2, LDC, MTS, টেট, SSC, রেলওয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যে এই ক্লাসটি না দেখবে আমি বলবো মিস করেছো, আর যে দেখবে তারা বলতে পারবে ক্লাস শেষে যে হ্যাঁ কিছু শিখতে পেরেছি। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আর এই আজকের ক্লাসে সিম্পলিফিকেশনের এমন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি যেগুলি প্রত্যেকটি পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে 4444 প্লাস 444 প্লাস 44 প্লাস 4 ইকুয়াল টু কত হবে? তোমরা বলতে পারো যে এটা খুব সিম্পল। কি করব আমরা? ফার্স্ট 4444 আজ লিখবো, তার নিচে 444, তার নিচে 44, তারপর 4 লিখে প্লাস করে দেবো, আনসার চলে আসবে। তো তোমাদেরকে বলে রাখি, এই প্রসেসটা যদি তোমরা ইউজ করো আনসার পেয়ে যাবে, কিন্তু তোমাদের সময়টা বেশি লাগবে। আর এটা হয়তো 4 ডিজিটের দিয়েছি আমি, কিন্তু পরীক্ষার মধ্যে এত সিম্পল দেবে না, মিনিমাম 6, 5 এরকম ডিজিটের দেবে। তবে ভেবে দেখো প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে লিখে করতে কতটা সময় লাগতে পারে। তাই ওই সময়টা বাঁচানোর জন্য তোমার জন্য নিয়ে এসেছি সুপার ট্রিক্স। কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এত বড় বড় অঙ্কগুলিকে সলভ করতে পারবে। তো চলো কীভাবে করি আমরা দেখব। ফার্স্ট লক্ষ্য করে দেখো এখানে কয়টা ডিজিট আছে? এখানে 4টা ডিজিট আছে। এখানে কয়টা আছে? 3টা। এখানে আছে 2টা। এখানে কয়টা আছে? 1টা আছে। লিখে নিলাম। এইভাবে তোমরা নিচে নিচে দাগ দিয়ে নাম্বারগুলি লিখে নেবে। ফার্স্ট লেখার পর এই প্রত্যেকটা সংখ্যা কিসের বলো তো? 4-এর। যেহেতু প্রত্যেকটা সংখ্যা 4-এর, তাহলে 4 দিয়ে এইভাবে দেখো লেফট থেকে রাইটের দিকে ইন্টু করতে করতে আসবো আমরা। তাহলে 4 দিয়ে প্রথম 4কে ইন্টু করলে, এই 4 দিয়ে 4কে ইন্টু করবো, 4 4 কত হয়? 16, 16-এর 6, ক্যারি 1 আছে। নেক্সট 4 দিয়ে 3কে, 4 3 কত আসে? 12, 12 প্লাস ক্যারি 1 কত আসে? 13, 13-এর 3 লিখবো। নেক্সট 2 আছে। সেমভাবে 4 দিয়ে 2কে ইন্টু করবো, 4 2 কত হয়? 8, আর ক্যারি ছিল 1, 8 প্লাস 1 কত আসে? 9। নেক্সট রয়েছে এখানে 1, 4 দিয়ে ইন্টু করলে 4 1 jar 4, পেয়ে গেলাম কত? 4936। দেখো কত সিম্পলভাবে কম সময়ে আমরা এই অঙ্কটা সলভ করে নিলাম। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 4936। 3 নাম্বার যে অপশনটা রয়েছে এটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো সেকেন্ড নাম্বার কি বলেছে? 5 প্লাস 55 প্লাস 555 প্লাস 5555 প্লাস, তারপর দেখো 5টা 5 আছে। এই প্রত্যেকটা সংখ্যাকে প্লাস করতে বলেছে এবং প্লাস করলে আনসার কত আসবে। আমরা ট্রিক্স কাজে লাগিয়ে খুব সহজে করে নেব। দেখো ফার্স্ট এখানে আছে 1টা ডিজিট, এখানে আছে 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর দেখো 5টা ডিজিট আছে। মনে রাখবে প্লাস অঙ্কের সময় ইন্টু করা শুরু করবে বড় নাম্বার থেকে, যেটা হাইয়েস্ট নাম্বার আসবে ওইটা থেকে ইন্টু শুরু করবে। ওই সময় কি ছিল দেখো তো? ওই সময় ছিল এরকম 4 3 2 1, তাই আমরা এখান থেকে ইন্টু শুরু করেছিলাম, ফার্স্ট 4কে ইন্টু করেছিলাম। এখন দেখো হয়তো সিকোয়েন্সটা উল্টো করে লেখা আছে এখানে 1 2 3 4 5, কিন্তু আমরা মাল্টিপ্লাই করব বড় সংখ্যা থেকে। তাহলে এই বড় সংখ্যা থেকে মাল্টিপ্লাই করলে কি আসে লক্ষ্য করো। আর মাল্টিপ্লাই করব কত দিয়ে? মাল্টিপ্লাই করব এই যে প্রত্যেকটা নাম্বার, এই নাম্বারটি যে সংখ্যা দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ যে ডিজিট দিয়ে তৈরি হয়েছে সেই ডিজিট দিয়েই আমরা ইন্টু করব। দেখো এই প্রত্যেকটি সংখ্যা
5 দিয়ে তৈরি হয়েছে, তাহলে 5 দিয়ে ইন্টু করবো। 5 দিয়ে প্লাস, ফার্স্ট দেখো 5 দিয়ে 5কে করবো, 5 5 যা 25, 25-এর 5 লিখলাম। ক্যারি রইল কত 2। নেক্সট 5 4 যা 20, 20 প্লাস 2 কত আসে 22, লিখলাম 22-এর 2। ক্যারি রইল আবার 2। নেক্সট দেখো 5 3 5 যা 15, 15 প্লাস 2 কত আসে 17, 17-এর 7 লিখলাম। ক্যারি আছে 1। নেক্সট দেখো 5 2 যা 10, 10 প্লাস 1 কত আসে 11, 11-এর 1। নেক্সট রয়েছে 1, 1কে ইন্টু করলে 5 1 যা 5, আর ক্যারি 1 মিলে কত হয় 6। পেলাম কত আমরা 61,725। দেখো খুব অল্প সময়ে আমরা এই অঙ্কগুলিকে এই শর্ট ট্রিক্স ইউজ করে সলভ করে নিতে পারছি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখো 61,725, এই যে অপশন নাম্বার 2, 2 নম্বর অপশনটি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, লক্ষ্য করে দেখো এখানে কি আছে 6, কয়টা 6 আছে এখানে দেখো তো 1 2 3 4 5 6, এখানে 6টা 6 আছে দেখো, তাহলে এখানে লিখবে কত 6 লিখবে। নেক্সট এখানে দেখো কয়টা আছে 5টা আছে, এখানে আছে 4টা, এখানে 3টা আছে, এখানে হলো 2টা, এখানে হলো 1টা, এবং প্রত্যেক সংখ্যা কিসের 6-এর। তাহলে কি করবে এই বড় সংখ্যা থেকে শুরু করে ইন্টু করবে কত দিয়ে 6 দিয়ে, 6 দিয়ে ইন্টু করবে, করার পর প্রত্যেকটা ডিজিটকে এভাবে লিখে নেবে। ঠিক 1 নম্বর এবং 2 নম্বরটা যেভাবে করেছিলাম সেম সিকোয়েন্সে সেম রুলস কাজে লাগিয়ে তোমরা এটা সলভ করবে, এবং সলভ করে সবাই কমেন্টে জানাবে যে তার আনসারটা কত আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো এখানে কি বলেছে 0.333 প্লাস 0.333 প্লাস 0.33 প্লাস 0.3। লক্ষ্য করো এখানে প্রত্যেকটা সংখ্যা কি দিয়ে তৈরি হয়েছে 3 দিয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা সংখ্যা তৈরি হয়েছে 3 দিয়ে। এবং যে ফার্স্ট যে সংখ্যাটা আছে এখানে দেখো কয়টা ডিজিট আছে, এখানে ডিজিট আছে 4টা। নেক্সট পরের যে সংখ্যাটা আছে এখানে ডিজিট আছে 3টা, তারপর আছে 2টা, তারপর আছে 1টা। তাহলে যেহেতু প্লাস অঙ্ক সেম আগে যেভাবে শর্ট ট্রিক্স দেখিয়েছিলাম সেম ট্রিক্স এখানে কাজে লাগবে, কিন্তু মনে রাখবে দেখো ভালো করে বুঝো জিনিসটা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যখন প্রত্যেকটা সংখ্যা ছিল ওই সময়, তো ওই সংখ্যাগুলিকে আমরা এই বড় যে সংখ্যাটা ছিল এই বড় সংখ্যা থেকে গুণ করা শুরু করেছিলাম। কিন্তু এখানে লক্ষ্য করো প্রত্যেকটা সংখ্যা হলো ডেসিমেলের, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে প্রত্যেকটার মধ্যে পয়েন্ট আছে। যদি দশমিকের থাকে তাহলেও আমরা ইন্টু করব, কিন্তু কিভাবে করব এই ছোট সংখ্যা থেকে ইন্টু করা শুরু করব। ক্লিয়ার এতটুকু? যখন কোনো নাম্বার আসে যে 2 2 2 প্লাস 2 2 প্লাস 2, তাহলে এখানে 2 কয়টা আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, এবং এই সংখ্যাগুলির মধ্যে দেখো কোথাও পয়েন্ট নেই, দশমিক নেই। তাহলে আমরা যেহেতু সংখ্যাগুলি 2 এর সংখ্যা এই এখান থেকে ইন্টু করা শুরু করব, বড় সংখ্যা থেকে ইন্টু শুরু করব। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দশমিকের রয়েছে তাই আমরা কি করব বড় সংখ্যা থেকে নয়, আমরা ইন্টু শুরু করব ছোট সংখ্যা থেকে ফার্স্ট, আর ইন্টু করব 3 দিয়ে, 3 1 jar 3। নেক্সট 3 দিয়ে 2কে করব, 3 2 jar 6। নেক্সট 3 দিয়ে 3কে করব, 3 3 jar 9। নেক্সট 4 রয়েছে, 4 কি করলে কত আসে 3 4 jar আসে 12, লিখলাম 12। এখন লক্ষ্য করে দেখো এই যে পয়েন্ট থাকা সংখ্যাগুলির মধ্যে হাইয়েস্ট কত ডিজিট লেফট সাইডে পয়েন্ট রয়েছে। এই প্রথমটার মধ্যে 1 ডিজিট, এখানে 2, এখানে 3, তারপর হলো 4 ডিজিট। লাস্টে যে সংখ্যাটা আছে দেখো যদি আমরা রাইট থেকে লেফটে আসি
এখানে 4 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, তাহলে হাইয়েস্ট যত ডিজিট লেফট সাইডে পয়েন্ট থাকে আমরা ঠিক কাউন্ট করে 1 2 3 4 এত ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দেব। তাহলে কী পেয়ে গেলাম আমরা 1.2963, এটি হবে আমাদের সঠিক উত্তর। দেখো কোথায় রয়েছে 1.2963, এই অপশন নাম্বার 2 এ রয়েছে, তো এটাই হবে আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 5, দেখো এখানে কি বলেছে 0 পয়েন্ট, তারপর 4টা 6 রয়েছে, নেক্সট 0 পয়েন্ট 3টা 6 আছে এখানে, তারপর 0 পয়েন্ট 2টা 6, 0 পয়েন্ট 1টা 6। তাহলে সিকোয়েন্স আমরা কী পেলাম, প্রথম 6 আছে কয়টা, 4টা, তারপর আছে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা, এবং এই প্রত্যেকটা সংখ্যা তৈরি হয়েছে কি দিয়ে, 6 দিয়ে। তাহলে ইন্টু করবো কত দিয়ে, আমরা 6 দিয়ে ইন্টু করবো। ক্লিয়ার? এখন ইন্টু আমরা কোন দিক থেকে করব, ঠিক আগের কনসেপ্টটাই কাজে লাগবে। যদি দশমিক না থাকে তাহলে আমরা বড় সংখ্যা থেকে ইন্টু শুরু করব, আর যদি দশমিক থাকে তাহলে ছোট সংখ্যা থেকে ইন্টু শুরু করব। তাহলে ফার্স্ট 6 1 যার আসে 6, নেক্সট 6 2 যার আসে 12, 12-এর 2 লিখলাম, কেরি আছে 1, নেক্সট 6 3 যা আসে 18, 18 প্লাস 1 আসে 19, কেরি আছে 1, আবার দেখো 6 4 যা আসে 24, 24 প্লাস 1 কত আসে 25। এখন লক্ষ্য করো পয়েন্ট আমরা কোথায় বসাবো। এখানে যতগুলি সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে দেখো হাইয়েস্ট কত ডিজিট লেফট সাইডে পয়েন্ট রয়েছে। এখানে 1 ডিজিট, তারপর 2 3 4, হাইয়েস্ট 4 ডিজিট লেফট সাইডে পয়েন্ট রয়েছে। তাহলে এখান থেকে কাউন্ট করে 1 2 3 4, এই 4 ডিজিট লেফট সাইডে আমরা পয়েন্ট বসে দেব। তাহলে কি পেয়ে গেলাম 2.5926, এটি হবে আনসার 2.5926, যে অপশন নাম্বার 3 এটি হবে সঠিক উত্তর। আসলে বুঝতে পেরেছো? আর এখানে প্রত্যেকটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলি এসছে, তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা ট্রিক্স তোমরা খাতায় লিখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 0.222, ফার্স্ট দেখো 3টা 2 আছে, নেক্সট 0 পয়েন্ট দেখো এখানে 5টা 2 আছে, তারপর 4টা, তারপর 2টা, তারপর 1টা। কিন্তু আমি যে সিকোয়েন্স বলেছিলাম ওই রকম ফরম্যাটের কিন্তু আছে এটা। ডিফারেন্সটা কি, আগেরগুলোতে হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে থাকতো নয়তোবা ডিসেন্ডিং অর্ডারে থাকতো, কিন্তু এখানে দেখো প্রথম আছে কয়টা, 3টা, তারপর আছে 5টা, তারপর 4টা, তারপর 2টা, তারপর 1টা। এখানে কোনো অর্ডার এখানে মেনটেন করেনি। তো যেহেতু এখানে কোনো অর্ডার হয়নি তাহলে তোমরা ফার্স্ট অর্ডারে সাজিয়ে নেবে। কীভাবে, হাইয়েস্ট কত আছে এখানে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, কিন্তু প্রত্যেকটাই সংখ্যা তৈরি হয়েছে কি দিয়ে, 2 দিয়ে, তাই আমরা 2 দিয়ে ইন্টু করব। আগে যেটা বলেছিলাম যদি ডেসিমেলের সংখ্যা থাকে অর্থাৎ দশমিকের সংখ্যা থাকে তাহলে ইন্টু শুরু করব কোথা থেকে, ছোট সংখ্যা থেকে। তাহলে এই ছোট সংখ্যা থেকে ইন্টু করে লাস্ট এতটুকু আসার পর বলো যে দশমিক বসাবে, দশমিক বসানোর পর বলো যে এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তোমরা প্রত্যেকেই কমেন্টে এই অঙ্কটা সলভ করে জানাও যে এখানে এই 4টা অপশনের মধ্যে এটা সঠিক উত্তর কত হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 3 হোল 1/3 প্লাস 33 হোল 1/3 প্লাস 333 প্লাস 1/3 প্লাস 3333 বাই হোল 1/3 প্লাস দেখো ডট ডট দিয়ে লাস্ট লেখা আছে। এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে এখানে হলো একটা 3, এখানে 2টা 3টা 4টা, তারপর নেই এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো
এখানে 6টা 6 আছে, 3 আছে। যেহেতু এখানে 6টা 3 আছে, তার মানে কি মাঝখানে ডট রয়েছে না? এখানে যদি 1 হয়ে থাকে, 2 হয়ে থাকে, 3 হয়ে থাকে, 4 হয়ে থাকে, এখানে 6 হয়ে থাকে, তার মানে কি এখানেও একটা সংখ্যা আছে যেটা ফার্স্ট 5 নাম্বারে আছে। আর ওই সংখ্যাটা কি আছে বলো তো? ওই সংখ্যাটা তাই আছে যে একটা 3, 2টা, 3টা, 4টা, তার মানে তার হবে পরে কত হবে? 5টা। 5টা 3, তারপর 1/3। যেহেতু প্রত্যেকটা সংখ্যার সাইডে 1/3 আছে, তাহলে এখানেও 1/3 হবে। এ হলো সিকোয়েন্সটা। বুঝতে পারলে? তো এখন দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। অঙ্কটা সলভ করার নিয়ম হলো এটা, যে ফার্স্ট ঠিক আগের মতো করে আমরা সিকোয়েন্সে সাজিয়ে নেব। হাইয়েস্ট কয়টা আছে? 6টা আছে। তাহলে 6, 5, 4, 3, 2, 1 সাজিয়ে নিলাম। এখন কাজ হলো, দেখো আগেরগুলির মধ্যে কোনো হোল ছিল না, এখানে হোল নাম্বার রয়েছে, মানে 3 হোল 1/3 এভাবে রয়েছে। তখন কি করব আমরা? ফার্স্ট এই যে হোল নাম্বার রয়েছে, এখানে দেখো যে 1/3 রয়েছে, 1/3 রয়েছে, তো প্রত্যেকটা সংখ্যার নিচে দেখো 3 রয়েছে, তাহলে টান দিয়ে নিচে 3 লিখবে। তারপরের কাজ হবে যে উপরে যে সংখ্যাগুলি আছে প্রত্যেকটা সংখ্যাকে প্লাস করে দেবে। এখানে 1 রয়েছে, 1, 1, 2, এখানে 3, 4, এখানে সংখ্যা ছিল 5, এখানে একটা 6। আবার বলছি দেখো যে 3/1/3 আছে, প্রত্যেকটার মধ্যে দেখো নিচে 3 আছে, তাই এখানে 3 লিখলাম। উপরে দেখো এই যে 1, যে 1টা ছিল 1, 1, 1, 1, এখানে একটা সংখ্যা ছিল, এখানে 1, এখানে 1, মোট 1 কয়টা আছে? 6টা আছে, তাই উপরে 6 লিখলাম। এখন এই 3 দিয়ে 6 কাটলে 2 থাকবে, আমরা পেয়ে গেলাম কত? 2। নেক্সট, এখন ঠিক আগের মতো করে আমরা আবার ইনটু করে ফেলব। কীভাবে দেখো, এখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা সংখ্যা প্লাসে রয়েছে, কিন্তু ডেসিমেল নেই, মানে দশমিকের সংখ্যা নেই। তাহলে আমরা ইনটু করব কোথা থেকে? বড় সংখ্যা থেকে। আর ইনটু করব কত দিয়ে? সংখ্যাটা কিসের? 3 এর সংখ্যা, তাই ইনটু করব 3 দিয়ে। 3 6 এর কত আসে? 18, 18 এর 8, ক্যারি আছে 1, 3 5 এর 15, 15 1 কত হয়? 16, ক্যারি আছে 1, 3 4 আর 12, 12 প্লাস 1 কত আসে? 13, ক্যারি আছে 1, 3 3 আর 9, 9 প্লাস 1 কত আসে? 10, 10 এর 0, ক্যারি আছে 1, 3 2 6, 6 প্লাস 1 কত হয়? 7। নেক্সট 3 1 যার 3। এখন লক্ষ্য করে দেখো এখানে আসলো 370368, আর এখানে 6/3 করার পর পেয়েছিলাম কত? 2। এই 2 তার সাথে প্লাস করে দেবে, মানে ফ্র্যাকশনের সংখ্যাটাকে করার পর যা পাবে তাকে তার সাথে প্লাস করে দেবে। তাহলে কত আসে? 8 প্লাস 2 কত আসে? 10, 10 এর 0, কেটে থাকে 1, 6 প্লাস 1 হবে 7, তারপরে 3 এর 3, 0, 7, 3। এখন দেখব যে 370370 অপশানের মধ্যে রয়েছে কিনা। দেখো এখানে কোথাও অপশনের মধ্যে 370370 নেই। তার মানে হলো এটাই যে এখানে সঠিক উত্তর হবে নান অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, সেমভাবে লক্ষ্য করে দেখো এখানেও সবগুলি হলো 4 এর সিকোয়েন্স। তাহলে হাইয়েস্ট 4 কটা আছে? এখানে 5টা আছে, 5টা 4 আছে। তারপর দেখো 4টা আছে, তারপর 3টা, তারপর 2টা, তারপর হলো 1টা। এ হলো সিকোয়েন্সটা। আর ফ্র্যাকশানে কোনটা আছে দেখো তো? ফ্র্যাকশন আছে কি 1/5, তো নিচে 5 লিখে দেবে এবং উপরেরগুলিকে প্লাস করে দেবে। 1 2 3 4 5, উপরে 5টা 1 আছে, প্লাস করলে 5 আসে। 5 দিয়ে 5কে কাটলে কত থাকে? 1। এখানে আমরা পেয়ে গেলাম আনসার 1, মনে রাখবে। নেক্সট, এই প্রত্যেক সংখ্যা কিসের সিকোয়েন্স? 4 দিয়ে তৈরি হয়েছে, তাহলে এই সবটাকে আমরা 4 দিয়ে ইন্টু করব। আর যেহেতু দশমিকের সংখ্যা নয়, তাহলে আমরা বড় সংখ্যা থেকে ইন্টু করা শুরু করব।
5 4 যা 20, 0 লিখলাম, ক্যারি আছে কত 2। তারপর দেখো 4 4 যা 16, 16 প্লাস 2 কত আসে 18, ক্যারি আছে 1। 3 4 যা 12, 12 প্লাস 1 কত আসে 13, ক্যারি আছে 1। 4 2 যা 8, 8 প্লাস কত আসে 9, নেক্সট 4 1 যা 4, পেলাম কি 49,380। তার সাথে ওই যে ভগ্নাংশ করার পর যে নাম্বারটা পেয়েছি সেই নাম্বারটাকে আমরা প্লাস করে দেব। করে দিলে কত থাকবে 18394, মানে হলো 49,381। দেখো কোথায় অপশন রয়েছে 49,381, অপশন নাম্বার 2, সেকেন্ড নাম্বার অপশনটি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, সেমভাবে দেখো 7 কয়টা আছে, এখানে 5টা আছে, 5 এখানে 4টা আছে, 4, তারপর 3 2 1 রয়েছে। তাহলে এটাকে ইন্টু করবো দিয়ে, যেহেতু প্রত্যেকটা সংখ্যা তৈরি হয়েছে 7 দিয়ে, তাই 7 দিয়ে ইন্টু করবো, করলে এখানে একটা আনসার আসবে। আর এখানে দেখো কী আছে, প্রত্যেকটা সংখ্যা নিচে দেখো 4 আছে, 4-এর 4 লিখলে, টান দিলে উপরে কি আছে দেখো 3, 3 প্লাস 1 কত আসে 4, 4 প্লাস 3 কত আসে 7, 7 প্লাস 2, 7 প্লাস 2 আসে 8 9, 9 প্লাস 3 কত আসে 12, লিখবো 12। এখন 4 দিয়ে 12 কাটলে কত থাকে 3, 3 লিখলাম, তাহলে এদিকে পেয়ে গেলাম 3। আর এখানে 7 দিয়ে ইন্টু করার পর যে আনসারটি আসবে সেই আনসারের সাথে তোমরা 3কে প্লাস করে দেবে। তাহলে এটা প্লাস করে বলো যে এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে 999, এখানে দেখো প্রত্যেক জায়গাতেই 999 রয়েছে, তাহলে এক্ষেত্রে নাম্বারিং করার কোনো দরকার নেই। 999 রয়েছে, লিখো 999। মনে রাখবে যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে এই ডিজিটগুলি সেম থাকে এবং সেম সংখ্যক ডিজিট থাকে, তাহলে আগের মতো 1 2 3 4 করে লিখে ইন্টু করার দরকার নেই, জাস্ট তোমরা তাই লিখবে। লেখার পর এখানে কয়টা আছে টোটাল দেখো, 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা আছে, তাহলে এটাকে তোমরা 4 দিয়ে ইন্টু করবে। তাহলে 4 দিয়ে ইন্টু করলে কত আসে দেখো তো, ফার্স্ট 4 9 যা, হ্যাঁ দেখো 4 9 যা কত আসে, 4 9 যা আসে 36, 36-এর 6 লিখলে কে রইল 3। আবারও 4 9 যা 36, 36 প্লাস 3 কত আসে 39, 39-এর 9 লিখলে কে রইল 3। আবার দেখো 4 9 যা আসে 36, 36 প্লাস 3 কত আসে 39 লিখলে। কিন্তু যে ভগ্নাংশ সংখ্যাগুলি আছে ওইগুলি করতে হবে। নিচে কত আছে 5, 5 লিখলাম, আর উপরের সংখ্যাগুলিকে আগের মতো করে প্লাস করে দাও। 1 প্লাস 2 কত আসে 3, 3 প্লাস 3 কত আসে 6, 6 প্লাস 4 কত আসে 10, তাহলে উপর হবে 10। 5 দিয়ে 10কে কাটলে থাকে 2, তাহলে এই প্রত্যেকটা এই সংখ্যার সাথে 2 প্লাস করে দেবে। 6 প্লাস 2 কত আসে 8, 9 9 3, পেয়ে গেলাম কত 3998। দেখো 3998, সেকেন্ড নাম্বার অপশনটি হবে সঠিক উত্তর। আসলে বুঝতে পেরেছো? এই প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই খাতায় তুলে নিও। তো এরকমই যদি তোমরা আরও ইম্পর্টেন্ট ক্লাস পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।